আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই পর্বে গতবার আমরা দেখছিলাম কিভাবে পেজগুলো ক্রিয়েট করতে হয়। আমরা এই পর্বে আমরা একটা নরমাল একটা থিম আমরা ডাউনলোড করে রাখছিলাম, ইনস্টল করে রাখছিলাম। এখানে আমি কয়টা পোস্টও করে রাখছি, যেহেতু এটা আমার মোবাইল ইনফরমেশনের জন্য। এখানে ৪-৫টা পোস্ট ৫-৬টা পোস্ট আমি করছি যেন আপনাদেরকে মানে দেখানো মানে থিমটা কাস্টমাইজ করে দেখানোর জন্য। তো আমরা এই থিমটা না আমরা একটা প্রিমিয়াম থিম ইউজ করবো। সেটার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাবেন। যাওয়ার পরে এখান থেকে নিউ থিমে যাবেন। নিউ থিমে যাওয়ার পরে এখানে আপলোড থিমে যাবেন। এখান থেকে সোর্স, এখান থেকে আমরা যে থিমটা আমরা ব্যবহার করবো এই থিমটা আপনাদেরকে আমরা পরবর্তীতে দিয়ে দিব। থিমটা আমি এখান থেকে আপলোড করতেছি, যে কোনটার ভিতরে আছে। থিম আমরা পাইছি এখানে। এখানে জান্নাত যে থিম, এটা আমরা এখান থেকে আপলোড করে দেব। থিমটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা করে নেবেন। আমি ড্রাইভে আপলোড দিয়ে ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব না, ওখান থেকে আপনারা নিয়ে নিন। এটা আমাদের হয়েছে। আমরা এখান থেকে গো টু থিম পেজে যাবো। যাওয়ার পর আমরা এই জান্নাত থিমটা আমাদের হয়েছে, এখান থেকে অ্যাক্টিভ করি নাই। এখান থেকে আমাদের এটা হলো মেইন থিম, আমাদের একটা চাইল্ড থিম আমাদের আপলোড করতে হবে। এখান থেকে আবার আপলোডে যাবেন, এখান থেকে চুজ, আবার এখান থেকে এই যে জান্নাত চাইল্ড জিবিটি, এটা আমাদের ক্লিক করবেন। এটা এখান থেকে আবার ইনস্টল করে দেবেন। এটা হয়ে গেছে গা। তারপরে আমরা এখান থেকে থিম পেজে যাবেন, যাওয়ার পর এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর এটা কিছু প্লাগইন আছে যেগুলো আপনার এখান থেকে দেখেন। এটা এর লাইসেন্স কিন্তু 5 ইয়ার্সের জন্য, এটা 29 সাল পর্যন্ত লাইসেন্স আছে। ঠিক আছে, এখান থেকে এটা প্লাগইনে যাবেন। প্লাগইনে যাওয়ার পর এখানে যে প্লাগইনগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে সবগুলো ক্লিক করবেন। এখান থেকে ইনস্টল ক্লিক করবেন, এখানে অ্যাপ্লাইটাও দিবেন। সবগুলো ইনস্টল হয়ে গেছে, মানে এই থিমের সাথে যে প্লাগইনগুলো লাগবে সবগুলো কিন্তু সবগুলোই লাগবে। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, দেখবেন যে আমাদের এটা কিন্তু কেমন জানি হয়ে গেছে না। এটা আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমরা এখান থেকে স্টার্টে যাব। এখান থেকে এটা আমাদের ক্লিক করবেন। এরপর এখান থেকে প্লাগইন আমরা ইনস্টল করছি, এখান থেকে ইনস্টল ডেমো, আমাদের এখান থেকে ডেমো ইনস্টল করতে হবে। আমাদের এখানে অনেকগুলো ডেমো আছে। আমরা দেখি যে আমাদের যে মোবাইল, সেই মোবাইলের অনুপাতে আমরা ডেমো একটা পাই কিনা। আপনারা এখান থেকে যে কোনো যেটা পছন্দ হবে সেটা এখান থেকে নিতে পারবেন। এখানে মোবাইলের উপর কোনো ডেমো নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে এটা হলো মেইন ডেমো, এটা হলো ট্যাগ ডেমো। ট্যাগ এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়। আমরা এখান থেকে এটাই নেই, যেটা মেইন আছে এটাই নিলাম। এখান থেকে এটা ইম্পোর্ট করে দেব।
ইনক্লুড হতে একটু সময় লাগবে। জান্নাত 3টা সুন্দর একটা থিম, ঠিক আছে, আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আমাদের এটা হয়ে গেছে। আমরা থিম অপশনে চলে যাই। এখান থেকে আমরা যদি আবার সাইটে রিফ্রেশ দেই, দেখেন আমাদের কিন্তু সাইটে কিন্তু গেট আপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এখানে যে কন্টেন্টগুলো দেখতেছেন এগুলো সবগুলো ডেমো কন্টেন্ট, এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। আমরা প্রথমে আমাদের যে পোস্টে যাই, পোস্টে যাওয়ার পরে এখানে ডেমো কন্টেন্ট আপলোড হয়েছে, ঠিক আছে। এখান থেকে যে আমরা ডেমোটা আপলোড করছি, ডেমোর সাথে কিছু কন্টেন্ট চলে আসছে, ছিল ওরই। এখান থেকে এখানে ক্লিক করলাম, রিমুভ করে দিলাম। এখানে কিন্তু 64টা প্লাস পোস্ট আছে আমাদের। এখানে আমরা যেটি পোস্ট করছি এগুলো সবার লাস্টে আছে, এখান থেকে সবগুলো ডিলিট করে দিতে হবে। এখানে 24টা আছে, এখানে ক্লিক করলাম। আমাদের এখানে দুইটা, 3টা, এই 3টা বাদ দিয়ে বাকিগুলো রিমুভ করে দিতে হবে। ডেমো কন্টেন্টগুলো আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে আপনারা কিছু কন্টেন্ট আপলোড দিয়ে নেবেন, যে টিমের ডিজাইনটা দেখার জন্য। আপনি যদি চান যে আগে ডেমো কন্টেন্টে সব কিছু করবেন, পরে আপনার এখন যদি আমরা আমাদের সাইটে চলে যাই, দেখবেন যে আমাদের কন্টেন্টগুলো কিন্তু আছে। এখানে কিন্তু আমাদের কন্টেন্টগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে কাস্টমাইজ করব, এগুলো সব চেঞ্জ করা যাবে। কিছু বেসিক সেটিং এই জায়গায় আছে। জান্নাত থিম, এই যে জান্নাত থিমের আলাদা অপশন আছে, এখানে যাবেন। এখানে থিম অপশন, 3 অপশনে গেলে এখান থেকে আপনারা জেনারেলে যাবেন। এখান থেকে টাইম ফরম্যাট ট্রেড করতে পারবেন। এটা যেরকম আছে সেরকম থাকবে, এখানে কিছু করা লাগবে না। যদি এখানে আমরা যদি অ্যাড বোর্ড বসাতে চাই, সেগুলো এখান থেকে কিন্তু বসানো যাবে, ঠিক আছে। এটার মধ্যে অনেক সব ধরনের অপশন আছে। তারপর যদি লেআউটে যাই, আমাদের এই যে হেডারটা কীরকম দেখাবে, এখানে আমরা কিন্তু এটা সেট করে দিতে পারবো। এখানে দেখেন আমাদের লেআউট এরকম, এই যে এরকম, এটা লোক সার্চিং আমাদের যখন লুট হবে তখন কীরকম বাসবে, এটা যে এরকম থাকতে পারেন, এরকম দিতে পারেন। এটা আমরা হেডারে গেলাম, হেডারে যাওয়ার পর দেখেন আমাদের হেডার কিন্তু এরকম আছে। আমাদের 2 নাম্বারটা সিলেক্ট করি, তাহলে কিন্তু এরকম থাকবে। আমাদের যে লোগোটা আছে, লোগোটা মাঝখানে থাকবে, আর এটা কিন্তু এরকম থাকবে। এরপর এখান থেকে আপনার মেইন মেনুর ভিতরে যাবেন। এখান থেকে এটা যদি করেন, দেখেন এনাবল করার পরে ড্রাগ স্ক্রিন, এটা আপনি এই যে এটা ব্ল্যাক করে দিতে পারবেন। এবারে লেআউট বক্স, এখান থেকে আপনি এটা বক্সেস করে দিতে পারবেন। এই যে এটা এই সীমানা পর্যন্তই কালো থাকবে, বাকি এটা থাকবে না। এরপরে আপনার মেইন নেভিগেশনে যদি যান, এই যে সার্চ বার অপশনটা, এটা যদি রাখতে চান তাহলে রাখবেন, না এটা উড়ে দিলে এই জায়গায় চলে গেছে, এটা থাকবে। লাইভ সার্চ বার দেখেন, এখানে এই যে একটা অপশন আছে, এটা যদি আপনি করে দেন, এই দেখেন এটা এখান থেকে চলে গেছে। এরপরে লোকে আপনি যদি র্যান্ডম আর্টিকেল, এই যে এটা যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, আর এটা এখান থেকে রিমুভ করে দিবেন। এরপরে লোকে স্টিকি মেনু, এটা এনাবল করলে দেখেন আপনার এখানে সব চলে গেছে, ঠিক আছে। এরপর আপনার এখান থেকে 4 নাম্বারটা 3 নাম্বার সিলেক্ট করেন, তাহলে এটা এরকম থাকবে, উপরে কোনো ফাঁকা থাকবে না। এবার 4 নাম্বারটা দিলে এরকম থাকবে। আমাদের বর্তমানে আছে এটা থাকবে ডিফল্ট। এরপর আপনি এখান থেকে এই যে একটা লোগো আছে, লোগোটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। আমাদের যেহেতু লোগো বর্তমান নাই, আমাদের সাইট টাইটেলটা আমরা সিলেক্ট করে দিলাম, এটাই আমাদের এখানে লোগো হিসাবে কাজ করবে।
এখানে ফেভিকল আইকন আপনি ইউজ করতে পারবেন। এখানে ফুডারে গেলাম, ফুডারে কীরকম দেখাবে, ফুডার এখন দেখেন কীরকম দেখাতেছে, যেরকম ট্যাগ আছে, এটা আছে, ওটা আছে, এটা কোনগুলো থাকবে না থাকবে, এখানে ফুডার আইকন, এটা না ফুডার আইকন, এগুলো আমাদের অন্য জায়গা থেকে কাস্টমাইজ করতে হবে। এই যে এখানে কপিরাইট যেটা আছে জায়গায়, এই যে একটা স্কিপ আছে দেখেন, এখানে আপনার সাইটের লিঙ্ক দিতে হবে, এই যে এখানে, ঠিক আছে, এখানে জান্নাত থিম দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখান থেকে আপনি এই যে সাইটের ইউআরএলটা চেঞ্জ করে দিবেন, এরপরে আরেক জায়গায় আছে, এই জায়গায় চেঞ্জ করে দিবেন। এখানে দিবেন লোগো, আমাদের যে সাইটের নামটা আছে এটা দিবেন, সাইটের নামটা এই জায়গায় দিবেন। এরপর এই জায়গায় দিবেন লোগো আপনার নাম, তারপর সেভ চেঞ্জ করে দিবেন। এখান থেকে আমরা রিফ্রেশ দিই, দেখেন এই যেখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, এই এখানেও চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এগুলো সব রিমুভ করতে পারবেন। এখানে পুরো ব্যাক বাটন, এই যে এই বাটনটা যেটা, এটা এখানে অ্যাড অন করা আছে, আপনি চালিয়ে রাখতে পারেন, না রাখতে পারেন। এরপরে হলো আপনি এখানে ব্লকে যদি আসেন, ব্লক কীরকমভাবে রাখবেন আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। আর্কাইভ, এটা আপনি এগুলো যে ইগনোর বাটন, ঠিক আছে, এটা থাকবে, এই যে পোস্ট আসে এটা থাকবে, কতটুকু থাকবে, কতটুকু লেন্থ পোস্টের মধ্যে, এখানে সেট আপ করে দিতে পারবেন। ক্যাটাগরি ডিসক্রিপশন, এগুলা আপনি যেগুলো রাখতে চান এখানে সব কিছু এখানে পাবেন, কীরকম ডিজাইন রাখতে চান, ট্যাগ পেজ, ঠিক আছে, এগুলো সব এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে সিঙ্গেল পেজ, সিঙ্গেল যে আপনার পোস্ট পেজ, এটা কীরকম ডিজাইন থাকবে, আপনি পোস্টে যখন পোস্ট ক্লিক করবেন কীরকম থাকবে এটা এখানে রাখতে পারেন। যেখানে পোস্ট থাকবে কিন্তু সাইড বারে কিছু আপনার থাকবে। এরপর এটা আমাদের আপনার সেমা আর্টিকেল, এরপর আপনি কোনো জিনিসগুলো রাখতে চান, ফিউচার ইমেজ রাখতে চান কি না, ঠিক আছে, এগুলো এখান থেকে আপনার পছন্দ মতো দেখে আপনার এই যে এটা ভিডিও, এটার মধ্যে দরকার নাই, তারপরে লোক এডিটিং পজিশন, এটার দরকার নাই, ঠিক আছে, মেটা ট্যাগ এটা দিয়ে দরকার আছে। আপনি এখান থেকে কি কি রাখতে চান, কি কি রাখতে চান না, ঠিক আছে, এই যে টুইটার, ইমেল, এটা দরকার নাই। এরপরে লোক কমেন্ট দরকার আছে, ভিউ দরকার নাই, ঠিক আছে, নিউজ পেপার এটা ডিলিট করে দিলাম, আমার দরকার নাই। রিলেটেড পোস্টের দরকার আছে, হ্যাঁ, চেক অলসো, এটা আপনার একটা অটোমেটিকলি একটা পোস্ট আপনার সামনে শো করবে, এটা করতে পারেন। এখান থেকে সেভ করে দিলাম। আপনার যে জিনিসগুলো আসলে দরকার সেই জিনিসগুলো আপনি এখান থেকে রাখবেন, বাকিগুলো রাখবেন না। দেখেন আমি এখান থেকে যদি একটা পোস্টে ভিউ করি, স্ক্রল করে নিচে গেলে কিন্তু আর একটা পোস্ট এখানে শো করবে, ঠিক আছে। আপনি এগুলো অন্য জায়গা থেকে আমরা কাস্টমাইজ করব। ভিডিওটা একটু লং হবে যেহেতু এটা অনেক ভালো একটা থিম, আর এখানে অনেক কিছু আছে, সেক্ষেত্রে আমাদের এখানে অনেক সময় লাগবে। পেজ ভিউ আপনারা করতে পারবেন কিনা, এখানে এই যে ফেসবুকগুলো আপনারা এখানে দেখেন নিচ দিয়ে এখানে শো করে, এই যে এখানে ফেসবুক শো হলে এখানে আপনার একটা কাউন্ট হবে, কত ফেসবুক হয়ে যায়, কত কীরকম দেখাবে, এই যে এখানে 500 পর্যন্ত এরকম থাকবে, 2000 হলো এরকম। এরপর হলো শেয়ার বাটন আপনি যেগুলো রাখতে চান রাখতে পারেন, যেগুলো রাখতে চান না এগুলো এখান থেকে রিমুভ করে দিবেন, রাখতে পারেন, তারপর রাখতে পারেন টুইটার, ফেসবুক, এগুলো শো করবে ওই জায়গায়। এরপরে হলো আপনার এখান থেকে সাইড বার কীরকম থাকবে, যেরকম ডিজাইন, ঠিক আছে, আপনারা যেরকম আপনার মন চায় এখান থেকে যে সেটিংগুলো এগুলো করতে পারবেন। করার পরে আপনারা যখন এটা পুরো কাস্টমাইজ করবেন, কি রাখবেন কি বাদ দিবেন, ঠিক আছে, সেটার জন্য আপনার যেতে হবে লোকা পেজে, করার পরে এখান থেকে সেভ দিয়ে দিবেন। এখান থেকে যাবেন হলো পেজে যাওয়ার পরে আপনি এখানে দেখেন দুইটা বাটন অ্যাড হয়েছে, একটা প্রাইভেসি পলিসি তো ঠিক আছে, একটা দেখেন বাটন রয়েছে হোম বাটন, ঠিক আছে, হোম বাটনে এই জায়গায় এডিটে ক্লিক করবেন। এখানে এলো আমাদের মূল কাজ, হোম বাটনটা এডিটিং করার পরে এখান থেকে আপনি দেখেন হেডার সেকশন,
আমরা হোম পেজে যাই, যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ঠিক আছে। এখান থেকে এই যে আপনি যদি ট্রেন্ডিং নিউজ এটা যদি রাখতে চান তা রাখবেন, না হলে এখান থেকে রিমুভ করে দেবেন। স্পোর্ট এটা রিলেট করে দিতে পারবেন। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের এখানে কি আছে, কিছু না, এটা ব্লক ডান। এখান থেকে যদি ক্লিক করি, আমাদের এখানে ক্লিক সিলেক্ট করা আছে সাইড বার। আমাদের যে এই যে ডিজাইনটা, এটা কিন্তু আমাদের এই যে এই জায়গায় করা আছে, এটা আমাদের ঠিক আছে থাক। এরপরে লোক আমাদের নিচে গেলাম, এটা সেকশনে যাওয়ার পরে এখানে আছে ট্রেন্ডিং নিউজটা আমি রাখতে চাই তা রাখতে পারবো। এখানে ট্রেন্ডিং নিউজে কি কি আছে এখানে কিন্তু সিলেক্ট করা আছে। আপনি কিন্তু এখানে আলাদা সব এখানে সিলেক্ট করতে পারবেন। এখন ট্রেন্ডিং নিউজের জায়গায় আমি যদি চাই, এখানে আমি এখান থেকে দুইটা এখানে দিয়ে দিলাম। এই দুইটা দেওয়ার পরে আমি এখান থেকে টান করে দিলাম। এখন দেখেন যদি আমি এখানে এটা আপডেট করে দিই, নাহলে বুঝতে পারবো না। দেখেন এই ট্রেন্ডিং কিন্তু আমাদের দুইটা পোস্ট চলে আসছে, ঠিক আছে। মানে স্পোর্ট আমাদের দরকার নাই, তো এই স্পোর্ট যেটা এখানে এই যে স্পোর্ট আমরা এখান থেকে এটা রিমুভ করে দিব। রিমুভ করতে এখানে রিচিং আছে, লাইফস্টাইল আছে। আপনি চাইলে এখানে শুধু আমরা স্যামসুং রাখবো। এখানে রিচিং এর জায়গাতে আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে হনর মোবাইলটা অ্যাড করে দিলাম, এখান থেকে হনর অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে আমরা এখান থেকে এটা রান করে দেব। এরপর এখানে লাইফস্টাইলের এই জায়গায় আমরা এগুলো চেঞ্জ করে দেব। এটা ব্লগ যেরকম সিস্টেম আছে এরকমই থাকবে। আমরা এখান থেকে শাওমি মোবাইল অ্যাড করে দেব, এখান থেকে শাওমি সিলেক্ট করে দেব। এখান থেকে ক্যাটাগরি আপনি যে কোনো একটাতে যেটা মনে করবেন নাম দিবেন, সেটা এখান সিলেক্ট করে দেবেন। সেভ করে দিলাম। এরপরে আমরা যদি এই সেকশনে চলে আসি, এই সেকশনটা হলো আমাদের এটা। তো এই সেকশনটা আমাদের দরকার নাই। এই সেকশনটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। এটা এখান থেকে রিমুভ করে দিলাম। তো সেকশনটা কিন্তু আমাদের এটা আছে, তাকে এটা পরে কাজে লাগাইতে পারবো। এরপর আমরা যাই আসি এই জায়গায়, এখানে আছে ভিডিও যেটা আছে এটা আমরা ডিলিট করে দিলাম এখান থেকে। আর একটা লোক আপনার হলো টেকনোলজি, এই টেকনোলজিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের আরও যে মোবাইল আছে আমরা এখান থেকে ওপ্পো মোবাইল সিলেক্ট করে দিলাম। এখান থেকে দিলাম ওপ্পো। দেওয়ার পরে আমরা এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটার মধ্যে দিয়ে ক্লিক করি। এখানে যে সেকশনটা দেওয়া আছে এটা হলো আমরা যেটা চেঞ্জ করলাম কেবল হোয়াটসঅ্যাপ নিউ যেটা দিলাম, এখান থেকে একটা এয়ার সেকশন ছিল, আমরা এটা থেকে ওটার পরিবর্তে এয়ার সেকশন, এটার পরিবর্তে কিন্তু আমরা এখান থেকে একটা সেকশন অ্যাড করতে পারি। সেকশনটা অ্যাড করার জন্য আমরা দেখি এটার মধ্যে কোন সেকশনটা অ্যাড করা আছে, ব্লক 2। এখন যে এখানে যে জায়গাটা আছে সেটা আমাদের দেখে কিন্তু অ্যাড করতে হবে। দেখি আমাদের এখান থেকে কোনটা অ্যাড করা যায়। আমরা এখান থেকে এই ব্লকটা অ্যাড করতে পারি, নাহলে এটাও অ্যাড করতে পারি। 4 নাম্বারটা যদি অ্যাড করি তাহলে এখান থেকে আমরা বসাবো ভিভো। এখান থেকে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আরেকটা সেকশন অ্যাড করা যাবে, যেহেতু এটা এক্সট্রা হয়ে গেছে। এখানে একটা ব্লকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার 4 নাম্বারটা দিলাম। এখানে দিলাম হলো আমাদের ওয়ালটন, এখানে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এটা কিন্তু এখান থেকে আমরা
এই জায়গায় বসায় দেব। দেখেন আমার পাশাপাশি কিন্তু বসে গেছে। এখন বসে যাওয়ার পরে আমাদের যে হর্স নিউ, ঠিক আছে, এটা এখানে যেরকম আছে ডিফল্ট এরকমই থাক, একটা রাখতেও পারি। আমরা চাইলে এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। এখন আছে হলো আমাদের সাইড বার। এই সাইড বারের জন্য আমাদের এখানে কি আছে, ফলোয়ার। এটা হলো আমাদের এই সাইড বার। এই যে ফলোয়ার্স, আমরা এখান থেকে এটা রিমুভ করে দেব। একটা ওয়েদার আছে, এটাও আমরা এখান থেকে ডিলিট করে দেব। এখানে ট্যাব আছে, এটা আমরা এখানে রিমুভ করে দেব। এখন আমরা কি এখানে অ্যাড করা যায়, আমরা এখান থেকে এটা ঠিক আছিল, ট্যাব যেটা আমাদের ছিল, ট্যাবটা আসলে এখানে আমরা রাখবো। এটা ট্যাবটা এখানে অন করে দিলাম। এরপর আসনের লোগো এখান থেকে ডান। এরপর আসনের লোগো আমাদের সেকেন্ড যেটা, এই যে এটা মোস্ট ভিউয়ার, এই যে অ্যাড সেকশন, এটা দুইটা জিনিস আমরা এখান থেকে রিমুভ করে দেব। এই যে এটা রিমুভ করে দিলাম, আমাদের এটা দরকার নাই। ক্যাটাগরিজ থাকবে এখানে, এটা আমরা রিমুভ করে দিলাম, ডান করে দিলাম। এখন যদি আমরা আপডেট করে দিই, এখন যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন কিন্তু আমাদের এখানে চলে আসছে। দেখেন যে ওয়ালটন, এই লোগা ভিভো, হর্স নিউ, এই যে ক্যাটাগরি, এই যে লোগা হনর এক্সাম, এই লোগা ট্রেন্ডিং, যেগুলো সবচেয়ে বেশি ভিউ হবে, ট্রেন্ডিং নিউজ, এগুলো এখানে কাউন্ট করবে। এই দেখেন আমাদের এটা কিন্তু এখন এটা বাকি রয়েছে এই অ্যাডটা রিমুভ করার জন্য। ওই অ্যাডটা রিমুভ করার জন্য আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো অপশন নাই। এই অ্যাডটা রিমুভ করার জন্য আমাদের কিন্তু ওই থিম অপশনে আবার যাইতে হবে। থিম অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন একটা অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডভার্টাইজমেন্ট নামে। এই যে হেডারের যে অ্যাডটা আছে, এইটা এখান থেকে এটা ক্লোজ করে দিবেন। দেখবেন যে এটা এখান থেকে ক্লোজ হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে ওই অ্যাডটা আর থাকবে না। কি হলো, গেল না? অ্যাডটা আমরা এখান থেকে দেখি, এখান থেকে মুভ করছি, এখান থেকে করতে হবে। করে দিলাম, র্যান্ডম বাটন, সাইড বার করে দিলাম। উপরে যে হেডারটা ছিল এটা আমরা এখান থেকে সরাই দিছি, ঠিক আছে? দেখতে হয়তো খারাপ দেখা যায়, রাখলে রাখাও যায়। এটা এনাবেল করলে আপনার এখানে ট্রেন্ড চলে আসে, আর টাইমের ডেটে কিন্তু রাখা যায়। এটা রাখা যায়, দুইটা জিনিস রাখা যায়। এখন আমাদের অ্যাডটা সরাইতে হবে। অ্যাডটা সরানোর জন্য আমাদের মেইন মেনুতে যাই, এখান থেকে এখানে থাকার কথা না, আমি যেখান থেকে রিমুভ করছি তো অলরেডি চলে যাওয়ার কথা। এরপরে দেখা যাচ্ছে সেক্ষেত্রে এটা অ্যাডভার্টাইজিং এর ভিতরেই থাকে। আমি এখান থেকে যে হেডার একটা ছিল ওটাই কিন্তু এটা, এই যেটা, ঠিক আছে? এখান থেকে এটা রিমুভ করে দিলাম। এটা অন থাকলে এখন কিন্তু আর এটা আসবে না, আর কিন্তু চলে গেছে, ঠিক আছে?
ওটার ভিতরে ছিল এটা। তারপরে এরকম ভাবে আপনারা আমি জান্নাত টিমের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? জান্নাত টিমটা কাস্টমাইজ করে নেবেন, সুন্দর একটা টিম আপনার মন মতো করে নিতে পারবেন, প্রিমিয়াম ভার্সন। আর এখানে মেনুগুলা বসায় নেবেন এরকম ভাবে। আপনারা এখান থেকে প্রেফারেন্সে যাবেন, এরপরে মেনুতে যাবেন, এখানে মেনু ক্রিয়েট করে নিতে হবে। এটা হলো মেন নেভিগেশন মেনু। এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে যেগুলো ডিফল্ট যেগুলো আছে এগুলো সব রিমুভ করে দিতে হবে। এগুলো সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে মেনু, হলো মেইন নেভিগেশন মেনু, ক্রিয়েট। এখান থেকে আপনারা ক্যাটাগরিতে যাবেন, এখান থেকে যা আছে এটি এখান থেকে না, এখান থেকে আমার যেগুলো দরকার এগুলোর মধ্যে যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে মোস্ট ভিউয়ার্স অ্যাড, এখান থেকে পেজে যাবেন, এখান থেকে যেটা হোম বাটন এটা আমরা এখান থেকে অ্যাড করব। হয়ে গেছে। এখান থেকে এটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো। মোস্ট পপুলার জায়গাতে আমরা এখান থেকে Xiaomi ঢুকাইতে দিতে পারি, এখান থেকে স্যামসাং ঢুকাইতে পারি, Oppo ঢুকাইতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো। এখন সেভ দেওয়ার পর এখান থেকে রিফ্রেশ করি, তাদের যেটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখন আপনারা ফুডার কীভাবে সেট করবেন? ফুডার কিন্তু আমাদের অনেক কিছু হয়েছে, আমরা কিন্তু ফুডার কিন্তু কাস্টমাইজ করি নাই, আমরা শুধু এটা করছি। এটা কাস্টমাইজ করার জন্য আমরা ফুডার মেনু ক্রিয়েট করি, ফুডার মেনু এখান থেকে ফুডার সিলেক্ট করবেন, ক্রিয়েট। সিলেক্ট করার পর আপনার থেকে এটা দিবেন, এটা অ্যাড, ওকে। এখান থেকে আমরা দেখেন আমাদের এখানে কিন্তু এগুলো সিলেক্ট হয়ে গেছে। ফুডার কাস্টমাইজ করার জন্য আপনারা এই কাস্টমাইজে যাবেন, উইজেটে যাবেন, উইজেটে যাওয়ার পরে এখান থেকে ফার্স্ট যাবেন, এখানে দেখেন মোস্ট ভিউয়ার যেটা এটা এখানে আছে, এটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। আমাদের এটা নাই, চলে গেছে। এরপরে ব্যাগে যাবেন, এরপর সেকেন্ড কলামে যাবেন, এখানে দেখেন আছে যে লোগো, এই যে লেটেস্ট মডিফাই পোস্ট, এটা এখান থেকে আপনি যদি চান তাহলে রাখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা ট্যাগগুলো রিমুভ করে দেব, 3 নম্বরে এই ট্যাগগুলো আমরা রিমুভ করে দেব। 4 নম্বরে টুইটার ফলো, এটা আমরা রিমুভ করে দিলাম। এখন শুধু আছে এটা, আমরা এটা চাইলে রাখতেও পারি। এটা হলো এই ফার্স্ট, সেকেন্ডারি ফার্স্ট, এটার মধ্যে আপনার যে অ্যাবাউট, চলে গেছে। আমরা চাইলে কিন্তু এটা ডিলিট করে দিতে পারি, তো আমাদের এটা এখানে দরকার নাই। যদি প্রয়োজন হয় আপনার এখানে রাখতে পারেন। এটা এখানে গেলাম, যে অ্যাবাউট, এখান থেকে আমরা এটা রিমুভ করে দিলাম।
তারপরে টাগ উঠে গেলে এই যে আমাদের নিউজ লেটারটা এটা এখান থেকে রিমুভ করে দিলাম। আমাদের কিন্তু এটা হয়ে গেছে কমপ্লিট। আমাদের পোস্ট পুরোপুরি আমাদের ওয়েবসাইট হয়ে গেছে এখন আপনারা যেরকম ভাবে দেখালাম, আপনারা যদি বুঝতে সমস্যা হয় স্কিপ করে করে আপনারা কাজটা করবেন। হয়তো ভিডিওটা লং হয়ে গেছে লং হয়ে গেল আপনারা, আমি চেষ্টা করছি যেন ক্লিয়ারলি আপনারা ভালোভাবে করতে পারেন, সেই জন্য। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ফুল কোর্সটা আমি একদম A to Z ওর থেকে দেখাইতেছি, বিগিনার থেকে আপনারা একদম ডোমেস্টিক কিনা থেকে সেট আপ করা থেকে, ঠিক আছে, A to Z আপনারা ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইউজ করবেন আমি সব কিছুই দেখাবো, ঠিক আছে। প্রথম ভিডিও যদি না দেখে থাকেন তাহলে এই যে এই দুইটা ভিডিওর লিঙ্ক, যে আপনি কীভাবে পুতুলস থেকে কিনবেন, আমি যেহেতু বাংলাদেশ সার্ভার থেকে কিনছি, যদি আগে কিনা থাকে তাহলে তাহলে অ্যাডপ্টেবল কীভাবে করবেন, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এটার মধ্যে গেছে কীভাবে আপনারা এই পেজগুলা করবেন, ক্রিয়েট করবেন। আর এই ভিডিওতে আপনারা দেখালাম যে কীভাবে আপনারা থিমটা কাস্টমাইজ করবেন আর পেজগুলো কীভাবে সেট আপ দেবেন। আমাদের এখানে সব সেট আপ দেওয়া আছে, এখান থেকে ড্রপ ডাউন মেনু সহ কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। এক ভিডিওর মধ্যে আপনারা সব কিছু দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।